আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। পরিস্থিতি তেমন ভালো না, বাইরের ওয়েদার খুবই বাজে। তো দরজা জানালা কিছুই খুলতে পারছি না কালকে রাত থেকে, এমন পরিস্থিতি। আমার বাসার পরিস্থিতি এরকম, মানে টোটালি অন্ধকার, কোনো কাজ টাজ নাই, অ্যাকচুয়ালি করিও নাই, করতে ইচ্ছা করতেছে না। আর এই যে বারান্দা অবস্থা প্রচুর খারাপ, সকাল থেকে খোলাই যাচ্ছে না। সকাল থেকে কি, কাল ভোরবেলা থেকে চাপো এখান থেকে। বৃষ্টি কমছে। সারাদিনে ভিতরে আসি নাই, বারান্দার মধ্যে। তুমি আসছো কেন? তুমি ভিজে যাবা, চলে যাও, যাও। তো এইখানে ভিডিও শুট করা ঠিক হবে না, আমার ফোনে বৃষ্টি পানি চলে আসছে, অবস্থা প্রচুর খারাপ। সম্ভব না এখানে থাকা। তো ওই পাশে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, এই পাশে আমার আম্মু আর বেবি ঘুমাচ্ছে। বাতাসের শব্দ কেমন ঘুম করতেছে। আর আজকে সারাদিনে কোনো ব্লগ শ্যুট করিনি, যে পরিস্থিতি, কোনো কিছুই ভালো লাগতেছিল না। আর আমার আম্মু আসছিল আমাদের দেখতে, কিন্তু এই ঝড়ের মধ্যে পড়ে আম্মুর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারে নাই। আর আমার ছোট ভাই টিভি দেখতেছে এখন। এইখানে এই যে শুটকি কাটাকাটি হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে। আমি এখন ডিম বয়েল করতে দিয়ে দিতেছি। এইখানে সিম্পল একটা নাস্তা রেডি করব আমার ননদের জন্য, ওর খুব ক্ষুধা পাইছে। ডিম আর সসেস নিয়ে আসছে একটা, যে আমাকে ভেজে দাও। সো এই সসেসটাকে ডিমের মধ্যে আমি দেখি রোল করে দিব। এখানে একটা শুটকি টানবো, শুটকি ভুনা হবে।
এই যে ঝড়ের কারণে কারেন্ট চলে গেছে, আমরা সব কিছু রেডি করছি এখানে। আর এখন ডিম ভুনা করব, ডিমটা ভাজবো। এই যেখানে তেল গরম দিছি, জানি না কতটুকু দেখা যাবে। ফ্লাশটার মধ্যে আচ্ছা আমার কাছে দাও ফোন, তুমি ছাড়ো। ডিমটা ভাজা হোক, আর পাশে আমরা শুটকি বসিয়ে দিব। শুটকিটা রান্না হতে থাক। ওরে আল্লাহ রে, ওরে আমার বাবা এসেছে। আম্মু কি হয়েছে? কি হয়েছে নানা? কি দিয়ে লয়? ও এই যে চামিচটাই নাও আম্মু। এই যে আচ্ছা, এখানে লবণ, হলুদ আর কি দেবেন? মরিচ। এখন না পরে এই যে এই হইল পরিস্থিতি, ঝড়ের পরিস্থিতি এইগুলা। এখন শুটকি দিয়ে দিছো না? আমাদের কারেন্ট চলে আসছে অবশেষে। এটাতে তো শুধু পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচি শুটকির সাথে না? হ্যাঁ। সেটা ভাজা ভাজা হোক। এখানে ডিমের জন্য তেল দেওয়া হয়েছে। কুচানো পেঁয়াজ দেওয়া হয়েছে মশলাতে। আর আদা বাটা নেই? হ্যাঁ, আদা বাটা আছে। নিয়ে আসি আদা বাটা। লবণ বেশি হয়ে গেছে। না ঠিক আছে, ঠিক আছে। আমাদের বাসায় লবণ আবার বেশি খায় তো। আচ্ছা, এখন এই যে আদা বাটা আনছি আমি, পেঁয়াজ লাল হোক না। আচ্ছা, আরো বেশি শুকাইবা? শুকাবো না নাকি? এরকম ঝোল রাখলে তো ভালো লাগবে না। আর একটু শুকাও। আদা বাটা দেবো। এটা হচ্ছে পেঁয়াজ বাটা,
ব্লেন্ড করার সময় আমি একটু পেঁয়াজে পানি বেশি দিয়ে দিছিলাম। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখন যাবে হচ্ছে মরিচ গুঁড়ো। আচ্ছা, এখন মশলাটা কষানো হোক। হ্যাঁ, আমি আসছি আরশিয়াকে খাইয়ে তারপর, আর ঠিক মতো রান্নাবাড়া দেখাতে পারিনি। এই যে পরিস্থিতি। আচ্ছা, আমি দেখি কি অবস্থা। চলে গেছিলাম। এই যে ডিম কষানো হচ্ছে, এখানে হয়তো পানি ফুটতে দিছে খিচুড়ির জন্য, ভুনা খিচুড়ি। ও, এটা কি হয়ে গেছে? আচ্ছা, এটা হচ্ছে শুটকি ভুনা। এখানে খিচুড়ি বসানো হচ্ছে। আলু দিয়ে দিছো কি তেলের সাথে ভাজা ভাজা হয়েছে? এটা কি? হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা। জিরা। আচ্ছা, জিরা কিন্তু গুঁড়া অবস্থা। জিরাটা দিয়ে দিচ্ছি। লবণ, লবণ, হাত দিয়ে একটা চামচ করে দাও। স্বাদ মতো। আমি আরশিয়ার জন্য আসতে পারতেছিলাম না, পরিস্থিতি দেখতে আসছি। হঠাৎ করেই খুব খারাপ লাগতেছে, আর ভিডিও করতে পারবো না, তাই আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।